কে আসছো? কি কথা কি কানে যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো কষ্ট দিবে কিন্তু। উঠে বসো। আমি শেষবারের মতন বলতেছি, না হলে কিন্তু একবারে জবাই করে দিব। উঠে বসো। বাদনটা খুলেন। বাদন খুলে দিছি। ওঠো। ওঠো, উঠে বসো। আমি কিন্তু বাঁধন খুলে দিয়েছি, কিন্তু কষ্টটা কমিয়ে দিয়েছি। ওঠো। কে আসছো? বলো, কে আসছো? বুঝতে তো পারছি যে। নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম। জি। ও, কোথায় থাকা হয়? বর্তমানে এই বাসায় ঠিকানা। এই বাসায়? জি। আচ্ছা, কতজন আছো? মোট 8 জন আছে বর্তমানে। জি। ও আচ্ছা, তোমরা সত্য বলতেছো না, মিথ্যা বলছো? দেখি এর আগে কয়জন জবাই করা হয়েছে? 4 জন। 4 জন। কে জবাই করছে? আপনি নিজে করছেন। মিথ্যা কথা বলতেছো। এই বিছানাগুলো কে এটা ঘটনা ঘটাচ্ছে? এটা আমরাই করছি। করার উদ্দেশ্যটা কি? পুরো বাড়ি দখলে নিব আমরা। সম্পূর্ণ বাড়ি দখলে নেব, নিজের দায়িত্ব নেব। আচ্ছা, কারণটা? কারণ বলা যাবে না। না, কারণ তো অবশ্যই বলতে হবে। কারণ তো অবশ্যই বলতে হবে। তোমাদের মধ্যে সর্দার কে? আমি নিজে সর্দার। নিজেই? জি। এখানে কি তোমাকে কেউ পাঠিয়েছে, না নিজের ইচ্ছা আসছো? ওটা বলা যাবে না। ওইটাও বলা যাবে না। না। ও আচ্ছা, তাহলে এখন ফাইনালি কি করতে যাচ্ছ বলো দেখি? আমি এই বাসা নিয়ে নেব আমরা। বাসায়? জি। আচ্ছা, বাসায় নিয়ে নিবা, ঠিক আছে। বাট এখন বিষয়টা হচ্ছে, তো কোনো তো লক্ষ্য এবং উদ্দেশ্যটা অবশ্যই লাগবে, তাই না? এই বাসা তো আর তোমাদের জমিতে না, বা তোমাদের টাকা দিয়ে তোলা না। হ্যাঁ, বাসাটা নিয়ে নিবা, ঠিক আছে। তাহলে এই বাসাটার এবং জমিটা সহ যা মূল্য হয় তার টাকা দিয়ে দাও, আমরা বাসা ছাড়ে দিব। কি বললেন চাচা? জি। মূল্য দিয়ে দাও, আমরা মূল্য দেব না। মানে এটা কি মানে শক্তির পাওয়ার? জি, জোর করে নেব। জোর করে? জি। জোর করে নিতে চাচ্ছ না? তাহলে এখন আমি আবার একটু কথা বলতেছি ঠান্ডা মাথায়। আমি কিন্তু কিরকম বা কি ধরনের কথা বলি ভালোভাবে জানি জিন জাতি। তো যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, বারবার এই ঘটনাগুলো ঘটানোর পিছনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, এটা বলো। আমি এটা নিব, ওটা নিব, ওইটা সত্য কথা না, সত্য কথাটা বলো। এই মানুষকে ভয়ভীতি দেখা, বিছানা ফেলে দেওয়া, চেয়ার ফেলে দেওয়া, সওয়া ফেলে দেওয়া, এটা 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 করার পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? ছেলে বলো। ওটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণটা কি? বলতে তো হবেই। বলবো না। বলবো না? নাহলে কিন্তু জবাই করে দিব। ভালোভাবে জানো, যদি না বলো তাহলে কিন্তু আমি জবাই করে দেব। একদল জবাই করবেন, আরেক দল আসবে। একদল জবাই করবো, আরেক দল আসবে। আরেক দল আসবে। ওই
মেয়েটা বাসার মধ্যে নাই, দেখে নেন তো। আচ্ছা, আজকে মোবাইল ফোনটা নিয়ে গেছিল মনে হয়। মোবাইলটা কে নিয়ে গেছিল? আমাদের দলে লিখে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে গেল, ঠিক আছে। সেটা আবার দিয়ে দিলা কেন? ওটা আমাদের রাখার মধ্যে নেই। রাখতে পারবো না ওটা। না 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 না, কোনো ভুল করাবো না ওনার উপরে। দেখবে খালি। ঠিক আছে। হ্যাঁ, মোবাইলটা এমনি দিয়ে দিলা? জি, হ্যাঁ, বুঝে দিছি। হ্যাঁ, মোবাইলটা বন্ধ করে দিছিল না? আচ্ছা আচ্ছা, মোবাইলটা মানে কথা থেকে নিয়ে গেছিল বা কথায় আসছিল? ওই যে ওই টেবিল থেকে, নিয়ে গেছিল, ডাইনিং টেবিল থেকে, ওখান থেকে নিয়ে গেছে। নিয়ে গেছিল এবং আইসি ওয়ার্ডের ভিতরে। এখানে নিয়ে রাখছি। ও আচ্ছা, তাহলে ওই যে চশমা, কাপড় চোপড় ওইগুলো ওদের নিয়ে করছি। আচ্ছা, এই যে ওইগুলো দেওয়ার পরে নেওয়ার পরে যে তোমাদের পিটানি দিল, তারপর জিনিস নিয়ে গেলে কেন? আমাদের এটা কাজই, হুম, এটা আমাদের কাজ। মানে মাঠটা গায়ে লাগে না? তোমার বাবা যে পিটাই, পিটানোর পরেও জিনিসগুলো নিয়ে যাও, আবার দিয়ে যাও, লজ্জা লাগে না? হ্যাঁ, কি কারণ ফাইনালি বলো কি করতে চাচ্ছ? হ্যাঁ, এখন কতজন আছো এখানে? 10 জন আছে। 8 জন ছিল, 10 জন। ওনাকে দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই বসে এই বাসার মধ্যে এখন কজন আছে দেখো তো? এখানে কয়জন আছে? হ্যাঁ, বসো, ওখানে বসো তো, বসো। তুমি শুধু দেখবা, বলো। আমার সাথে কথা বলো, কতজন আছে এখন এখানে? গণনা করো তো। 5 জন। কথায় আছে 5 জন বিছানার পরে। হ্যাঁ, তারপরে আর নাই? আচ্ছা, তোমরা যে বলতেছো 10 জন, ও 5 জনে দেখতে পায়। 5 জনেই? জি, আর বাকিগুলোকে দেখতে পায় না? 5 জন আসে যায়, 5 জন কন্টিনিউ এখানে থাকে। আচ্ছা, ওইখানে বিছানার উপরে 5 জন আছে, তুমি একটু দেখবা বিষয়টা। বাকি 5 জন আছে, ওই 5 জনকে আমি ধরে নিয়ে আসতেছি ওখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। নিয়ে আসছি। কয়জন আছে দেখো ভালো করে। গোনো। 9 জন। 9 জন। 8 জন এখানে আছে। 10 জন না? আচ্ছা, ওই 9 জনকে আমি বন্দি করতেছি। কিভাবে বন্দি হচ্ছে তুমি একটু বলবা, ঠিক আছে? আল্লাহু আকবার। বন্ধ হচ্ছে 9 জন? কি দিয়ে বন্ধ হচ্ছে? দড়ি। হুম, দড়ি। না, দড়ি দিয়ে তো বাঁধা হয়েছে, খাঁচা পরে নাই। হুম, খাঁচাটা কিরকম দেখতে? সিলভার। হুম, কি বলতেছে ওনারা এখন? ওই 9 জন কি বলতেছে? 9 জন কি বলতেছে? ইমরান থেকে দেখো। বাঁচাও। আচ্ছা, আব্দুল সামাদ নাম কি বললাম? সালাম নাকি? আচ্ছা, ওই 9 জনকে তো আমি করছি, এখন তুমি কি বলতে চাচ্ছ বলো? আমার বলার কিছু নেই। ওই 9 জনকে কি জবাই করে দিব? দিতে পারেন, বললাম তো, একদল জবাই করবেন, আরেকদল আসবে। ও, একদল জবাই করবো, আরো একদল পুনরায় চলে আসবে, জি এটা কনফার্ম? জি। আচ্ছা, আমি যদি ওই 9 জনকে এই মুহূর্তে জবাই করে দিই, আবার 9 জন চলে আসবে? এখন আসবে না, কালকে আসবে, রাত্রিবেলায় আসবে। তো সাহস থাকলে এখন আসো, আপনি চলে গেলে আসবে। আমি চলে গেলে আসবে? জি। আচ্ছা, অন্য রুম গুলোতে আছে কি? তুমি দেখতে পাচ্ছ অন্য রুম গুলোতে আছে কেউ? ঘুরে আসো তো, দেখো তো, ওদেরকে আমি ধরে নিয়ে আসতেছি। আচ্ছা, ফাইনালি তাহলে তুমি যেটা চাচ্ছ যে এই বাড়িটা নিয়ে নিবা, জি আর আরেকটা আমাদের ভয় দেখাচ্ছ যে আমরা এখানে 9 জন, তুমি সহ 10 জনকে যদি আমি জবাই করে দিই, জি তাহলে পুনরায় আবার একটা দল আসবে, জি তাই তো? জি। ও,
তার মানে এটা আমাদের ব্ল্যাকমেল করা হচ্ছে। এখন তোমরা কতটুকু শক্তিশালী আর আমি কতটুকু, সেটা আমি তো না, আমার কোনো শক্তি নাই, আমি জাস্ট যতটুকু কোরআনের পাওয়ার আছে, শক্তি আছে, সেই অনুযায়ী করার চেষ্টা করব। তো আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা লড়বো। ও, আচ্ছা আচ্ছা, একটা খালি সত্য কথা বলবো। জি বলেন। কোথায় হাঁটে? ওই ঘরে আছে 5 জন, এই ঘরে আছে 3 জন। আবার ওই রুমে 5 জন, যে 3 জন 8 জন আছে। হ্যাঁ, মিথ্যা কথা বলছে, এটা 10 জন হ্যাঁ, মিথ্যা কথা বলছে। না এনারা তো অগণটা বললো না যে আপনার যতগুলো জয় করব, যতগুলো বন্দি করবো, তোমরা একটা পর একটা পাঠাবে। তো একটা কাজ করো, ওইগুলোকে আমি বন্দি করতেছি, তুমি দেখতে পাচ্ছ না ওই রুমে, এখানে দেখতে পাবে, এখানে করে। ওইগুলো তো তুমি এখান থেকে দেখতে পাবা যে আমি ওনাদেরকে বন্দি করতেছি। ঠিক আছে, চোখ বন্ধ করে। হ্যাঁ, তুমি চোখগুলো বন্ধ করলে দেখতে পারবা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওদিনের মতো বিসমিল্লাহ করে চোখ বন্ধ করো। ভর দিবে না রে বাবা। না না দিবেন না। আল্লাহু আকবার। দেখো তো ওই 8 জন বন্দী হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওই 8 জনকে এখানে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। এখানে এই রুমে এখন কতজন হলো? দেখো ভালোভাবে দাও। খাঁচাটাতে দেখো, খাঁচাটাতে দেখো। 17 জন। আচ্ছা, এই 17 জন, আচ্ছা আশেপাশে নাই তো, তুমি একটা কাজ করবা, এটা তো মৃত্যু, একে আমি কি শাস্তি দেবো দিচ্ছি, তুমি একটা কাজ করবা, যে এই যে চ্যালেঞ্জ করতেছে আমাদের সাথে, আমরা যতজনকে জবাই করবো তারা আবার পাঠাবে। এখন এবার একটু চোখগুলো বন্ধ করবা ফাতেমা, চোখগুলো বন্ধ করার পরে এর যে ইয়া আছে গুরু, তাকে দেখতে পাবো, আমি দেখাচ্ছি। ওর কাছে কতগুলো জিন আছে, সমস্ত জিনগুলোকে আমি ওকে সম্পূর্ণগুলোকে জবাই করে দেবো। ঠিক আছে, এবার সে চোখগুলো বন্ধ করে ই করবা, এই যে এর গুরুকে আমি কি অবস্থা করি এবার দেখি। কি কি হচ্ছে খালি বলবা। হ্যাঁ, মুখ দিয়ে শুধু বলবা আল্লাহু আকবার। মানুষটাকে দেখতে পাচ্ছ? চোখ বন্ধ করে দেখো। আল্লাহু আকবার। দেখো এবার চেহারাটা দেখতে পাচ্ছ? মানুষটাকে দেখতে পাচ্ছ না? যাতে করতেছে না, চোখ বন্ধ করে নেবে। আল্লাহু আকবার। জাদুটা ইয়া করতেছে। হ্যাঁ, এবার দেখো তো, দেখা পাই না। আল্লাহু আকবার। এবার দেখো, দেখাই না। দেখাবো না? আচ্ছা ঠিক আছে, তোমার পরে প্রেশার কেট করতে চোখগুলো খোলো। কার সাথে করতেছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়া করতেছে। আচ্ছা করুক। 8 আর 9 17 জন আছে না? 17 জনকে এখান থেকে আসে নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাচ্ছে এখানে, এটা একটু দেখবে। ঠিক আছে, আল্লাহু আকবার। কিভাবে নিয়ে যাচ্ছে বলো তো? তেমনি নিয়ে যাচ্ছে না, নিয়ে চলে যাবে। এবার আচ্ছা, আব্দুল সালাম না? সালাম। সালাম। এখন ওদের কি অবস্থা করার আমি করব, এখন তুমি কি করতে যাচ্ছ বলো? আমার ডিসিশন তো ফাইনাল। ডিসিশন ফাইনাল যে এই বাসা নিয়ে নিবা, জি। এই বাসা ছাড়বা না? না। আচ্ছা, তোমরা মিথ্যা কথা বলো, ঠিক আছে। তো তোমার যে গুরু আছে, শুধু গুরুর আমি কি করতেছি এই বিষয়টা একটু শুধু বলবো আমাকে। এখন তো আমরা শুধু আমি কি করবো ওটা তো আমি জানি, সেটা ইয়া করতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ছাড়া দিন, ছাড়া দরকার নাই। আল্লাহু আকবার। ভয় লাগতেছে? যাও। ভয় পায়? পাবে। দাদা এটা ও ভাই। আল্লাহু আকবার। বলো একসাথে কি হচ্ছে এখন বলো? তোমার গুরুকে ছাড়বো বলো? কি পাগল আপনি তুলে নেন, কি কথা বলো?
আসে ও ভয় পাচ্ছে না কথা বলো। তোমাকেও কিন্তু কষ্ট দিব, আরো দিব। মুখ দিয়ে কথা বলো। কি কথা বলতে পারবা এখন? শক্তি নাই? জবানটা খুলবো? খুলবো? তোমার যে অবস্থা হয়েছে, তোমার গুরুর অবস্থা হয়েছে না? হয়েছে? তোমার জবানটা খুলতেছি, ওর জবানটা খুলবো না আমি। আল্লাহু আকবার। কথা বলো এবার। আচ্ছা, তুমি যে তোমার গুরুর কথা মতো এগুলো করো, এখন তোমার গুরুকে কে বাঁচাবে আর তোমাকে কে বাঁচাবে? আব্দুল সালাম বলো। সেটা গুরু জানে। গুরু জানে? জি। গুরু এখন কি করতেছে বলো? গুরু অজ্ঞান অবস্থায় আছে। গুরু অজ্ঞান অবস্থায় আছে। মেরে ফেলি তোমার গুরুকে? না। মেরে ফেলি না। আমার এই মুহূর্তে ইচ্ছা জাগতেছে ইনার যে গুরু, না ইনাকে তো না, ইনাকে তো দিব। উনার গুরু, গুরু বলতে কি আমাদের মানুষের মধ্যে উনি যে ওস্তাদ যে পাঠাইছে, মানে যদি হলে আমার পাপ না হইতো, আমাদের মতো মাহাত, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী রেখে বলতেছি এই মুহূর্তে মেরে ফেলতাম ওনাকে। এর আগে কয়েকটা মাহাতকে এভাবে ইয়া করার পরে শায়স্তাল আসে পাগল ধরছে, এই বারবার এরকম বোবা করে রাখেন যেন কোনো করতে না, হাতও পঙ্গু করে নেন। মানে এরকম মানে মাঝে মাঝে করার ইচ্ছা জাগে এদেরকে। জানা মারা দরকার নাই, একদম বোবা এবং হাতটা পঙ্গু, যেন হাতে কোনো আঙুলটা না রইতে পারে। আচ্ছা, এই তুমি বসো, উঠে বসো। আমি তুমি ঠান্ডা মাথায় এখন বোঝানোর চেষ্টা করতেছি। জি বলেন। গুরুর কি অবস্থা হচ্ছে বুঝতে পারছো তো নাকি? জি। গুরুর তো আমি ওই অবস্থা আরো নাজাল করে রাখবোই। এক, দ্বিতীয়, তোমার যদি বাচ্চার ইচ্ছা থাকে, তোমার পরিবার আছে, জি, তোমার পরিবারে আমি কোনো ক্ষতি করবো না। তোমার পরিবার ওনার কাছে জিম্মি আছে, আমি সবাইকে নিয়ে, তোমার অন্য তো নিজে জান বাঁচে না, আমি সবাইকে জিম্মি করে ওইখান থেকে সবাইকে নিয়ে আসবো যদি তোমরা কথা দাও। তুমি ওদেরকে তো ছাড়বো না যে 17 জন নিয়ে গেছি। যদি তুমি কথা দাও যে হ্যাঁ নেক্সট টাইম এই বাড়িতে আসবা না, এ বাড়িতে কোনো ধরনের মানে সমস্যা করবা না, তাহলে আমি কথা দিতে পারি আমার পরিবারকে আজাদ করে দিতে হবে। তোমার পরিবারকে? জি। আচ্ছা, আমরা এটা কিভাবে বিশ্বাস করব যে তুমি পরবর্তীতে ক্ষতি করবা না? আল্লাহকে সাক্ষী রাখে বলতেছি। আল্লাহকে সাক্ষী রাখে? জি। ওইটা না, এই যে এইখানে যে ঘটনাগুলো ঘটাইছে, জি, তুমি নিঃসন্দেহে ঘটনাগুলো ঘটাইছো, জি। আমাদের চোখের সামনে এটাকে ঠিক করতে হবে। সময় লাগবে প্রভাব করতে। হ্যাঁ, তো আমি তখন বিশ্বাস করব যে তুমি আর পরবর্তীতে এই কাজ। আমি চলে গেলে হ্যাঁ, আবার ওদের চালান একটার পর একটা আছে, ওগুলো বন্ধ করা লাগবে। আচ্ছা, সেটা কি করবে সেটা আমি জানি। জি। এখন তুমি কি চাচ্ছ? তোমাকে আমি মেরে ফেলবো? না, কখনো করিয়েন না। হ্যাঁ, করিয়েন না। তুমি আমাদের গেস্টের মধ্যে, আমার ফ্রেন্ডের মধ্যে একজন আত্মীয় লাগতেছ, তাহলে তোমাকে ওইখানে জবাই করে দিত। তুমি তো বা এখন চেনো না, আমি এখানে আসে যেটা বুঝতে পারলাম এখন, তাদেরকে বলে তো তোমার ওরাই জবাই করে দিবে তোমাকে। এতটা বেয়াদব তো তুমি এর আগে ছিল না। কার সঙ্গ তো সেইগুলো করতেছো বলো দেখি? আমার পরিবার জিম্মায় আছে, আটক আছে ওর কাছে। জিম্মে আছে যে তোমার যে বড় ভাই আছে আমার ফ্রেন্ডের মধ্যে, ওদেরকে বলো না কেন? এরকম সুযোগ সুবিধা হয়নি আমাদের। হ্যাঁ, আমি তোমার পরিবারকে নিয়ে আসতেছি। ওনার পরিবারকে নিয়ে আসতেছি। এখানে কতজন আসতেছে বলবা, তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি বলো। ঠিক আছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কতজন আসছে? হ্যাঁ, কি আছে না? এই আঙ্কেলের বাসায়। দেখো, ভালো করে দেখো। 3 জন। 3 জন। কি কি বলো? বুঝতে মানে কয়জন মহিলা কয়জন পুরুষ? আবার চলতেছে, পুরুষ নাম চলতেছে। দেখে বলো। একজন ছেলে 2 জন মেয়ে। একজন ছেলে একটা মেয়ে একটা পুরি। মানে 2 ছেলে মেয়ে, 1 স্ত্রী। আচ্ছা, যাক বলা বলো। এখন তো নিয়ে আসছি নাকি?
এখন বলো, এই পরিবার কোনো ক্ষতি করবা? না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তোমার প্রতি ওই ফ্রেন্ড, তুমি আমার ফ্রেন্ড বলে কেউ বলোই, এই জন্য আমি কিছু করতেছি না, শুধু একটু কষ্ট দিলাম। দ্বিতীয়ত এখন তোমাকে এখানে পরামর্শ দিয়ে যেতে হবে। যদি আমি ওনাদের কাছ থেকে পরামর্শ নিব, তোমার সিনিয়র গুলোর কাছ থেকে আমি ওনাদেরকে ডাকবো, আমি তখন ডাকি নাই, তোমরা চলে আসছো, কি করলে এই বাড়িতে আর কোনো ধরনের সমস্যা হবে না, এটা বলো, সত্য কথা বলবা কিন্তু। না হলে যখন আমি আমার ফ্রেন্ডদেরকে ডাকে পরামর্শ নেবো, যদি একটা মিথ্যা কথা হয়, যেখানে যে অবস্থা থাকবে তোমার পরিবার সহ, এই পরিবার কিভাবে কান্না করতেছে, লজ্জা লাগে না? দেখো তো পরিবার কিভাবে কান্নাকাটি করে, থার্ড পার্সেন্ট। ঠিক একইভাবে ওইখানে জবাই করে তো সবাইকে, তা পরিবার সহ, পরিবারের প্রতি দেখে একটু মায়া লাগে না যে এই খারাপ কাজগুলো করতে? থার্ড পার্সন। এবার বলো, পরামর্শ দাও, একটা যদি মিথ্যা কথা বলো, যেখানে যাবা পরিবার সহ জবাই করে দেব, কি করলে এই পরিবারে আর কোনো ধরনের সমস্যা হবে না, বলো। যে তান্ত্রিকের কাছে আমি ছিলাম, জি, ওই তান্ত্রিকের সব বিদ্যা নষ্ট করে দেওয়া লাগবে। বিদ্যা নষ্ট, জি। 1 নম্বর, গুড একটা আইডিয়া। তারপরে 2 নম্বর বাড়ি বন্ধ করে দেওয়া লাগবে। হ্যাঁ দিলাম। তারপরে 3 নম্বর এই পরিবারের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজ তো পড়ে না, পড়ে না। তাহাজ্জুদ আচ্ছা, পড়ে, সেটা পড়ে, সবাই পড়ে। হ্যাঁ আচ্ছা, তারপরে টাইম মতো পড়া লাগবে। আচ্ছা যাই হোক, ওইটা আমরা করতে চাচ্ছি না এখন। তাহলে প্রথমত হচ্ছে ওই তান্ত্রিকের সমস্ত বিদ্যা নষ্ট করতে হবে। জি। দ্বিতীয়ত হচ্ছে বাড়িটা বন্ধ করতে হবে। জি। এখন প্রথমত বিষয় হচ্ছে ওর কাছে কতগুলো জিন আছে? ওর কাছে আর 50 জন জিন আছে। 50 জন? জি। এই 50 জন পুনরায় পাঠাবে? জি। আচ্ছা, কবিরাজ এখন কি সিচুয়েশনে আছে? ও যে অবস্থায় থাকুক, ওটা কাজ করে রাখছে ওরা, আমরা সরে গেলে জি আবার ওরা চলে আসবে। আচ্ছা, ওই 50 জনকে যদি আমি আবার বন্দি করে দিই, ওদের আর কিছু হবে না। তাদের কি হিন্দু না মুসলমান? ওটা আমরা হিন্দু। হিন্দু? জি। আচ্ছা যাই হোক, ওটা প্রতিনিয়ত হিন্দু হিন্দু কথা বলেন না? আচ্ছা ঠিক আছে, এখন সেটা বুঝতেছি। এখন যদি ওই 50 জনকে আমি ধরে নিয়ে আসি, জোরে ওদেরকে বন্দি করা লাগবে এবং তান্ত্রিকের বিদ্যা নষ্ট করা লাগবে, কারণ এদের পিছনে তান্ত্রিক তো আছে, এদের পিছনে অনেক লোকজন লাগে গেছে। ইনাদের পিছনে? জি। কারণ আমি সুখ শান্তিতে থাকবো, আমি দুধ কলা খাবো, আমি পন্থা ভাতও পাই না, এটা আমার সহ্য হয় না। ও, ইনাদের মধ্যে? জি। আচ্ছা, তো যাই হোক, কারণ আমি সুখে শান্তিতে দিন কাটাচ্ছি, আমি দুঃখে যাচ্ছে, আপনার এটা দেখে আমার সহ্য হয় না। বুঝাইতে পারছি? হ্যাঁ, ইয়েস ইয়েস, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কথাটা বলছে, এটা সত্য কথা বলছে। সত্য কথা বলছে। আপু এটা কালকে আমার মেয়ে বললো না? সত্য এটা কথা বলছে। ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ, মানে যাই হোক, মরণে ভয় যদিও যতগুলো, হ্যাঁ সত্য কথা বলছে। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে এবার আমি একটু কাজটা করি। জি। যে বিষয়টা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে আমি ওই 50 জন জিনকেও ধরে নিয়ে আসতেছি, জি। বন্দি করতেছি, বা আমার বাহিনী ওখানে পাঠাবো। জি। হ্যাঁ। দ্বিতীয়ত এই তান্ত্রিক ওই কবিরাজে আমি সবকিছু বিদ্যা নষ্ট করব, জি। কিন্তু পরবর্তী তার কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে কিনা? ওরা করতেও পারে, কারণ আপনার বাড়ির প্রোডাক্ট দেওয়া লাগবে না, আমরা তো বাড়ির তো প্রোডাক্ট আমরা সর্বোচ্চ দিব। যদি আপনি বাড়ির প্রোডাক্ট শক্তভাবে দিতে পারেন, জি, যে আপনার যতটুকু আমি ক্ষমতা দেখলাম বা আল্লাহ দেখাইল, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যদি বাড়ির প্রোডাক্ট দেন আপনি। জি। আচ্ছা, আরেকটা লাস্ট কথা বলে আমি ছেড়ে দিব, তোমার পরিবার ওয়েট করতেছে, জি। কান্না, তোমার বাচ্চাগুলো কান্নাকাটি করছে আসার জন্য। জি। এখন যে বিষয়টা হচ্ছে যে সত্য কথা বলবা, এর উপর আমি কোনো প্রশ্ন করবো না। জি। এই যে আমরা বাড়ি বন্ধ করি কোরআনের আলোকে, জি। কে কিভাবে করে জানি না, এই বাড়িগুলো কিভাবে নষ্ট করো, এটা একটু বলো তো। এই যে বাড়িগুলো কিভাবে নষ্ট করো? যখন বাড়ি বন্ধ হয়, হ্যাঁ, আমি বাড়ি বন্ধ করে দিলাম, এই বাড়ি বন্ধ তোমরা কিভাবে নষ্ট করো? কারণ শয়তানের আল্লাহ বেশি পাওয়ার দিচ্ছে, মানলাম, ক্ষণিকের জন্য। ক্ষণিকের জন্য কোরআনের পাওয়ার কিন্তু অনেক। হ্যাঁ। এই ক্ষণিকের আমরা সুযোগ সুবিধা নিয়ে এটা করে দিই আর কি। উত্তরটা হলো, আমি তো বাড়িটা বন্ধ করলাম, জি। এই বাড়ি নষ্ট কিভাবে করো? যে বাড়ি বন্ধ কেটে দাও? নষ্টটা তান্ত্রিক করে। তান্ত্রিক? জি। জিনের মধ্যে কেউ করে না? না, জিনের মধ্যে আমার বাবারও সাধ্য নেই এটা কাটার। ও আচ্ছা, মানে জিনের মধ্যে কেউ কাটতে পারবে না? না, কোরআনের উপরে পৃথিবীতে কোন জিন করতে পারবে না, এটা ওরও ছেড়েকি দিয়ে কাজ করে, কালির সাধন দিয়ে। জি জি, বুঝতে পারছি। তাহলে ওই ত্রান্তি এগুলো করে।
তো ঠিক আছে, এবার একটা ইয়া করবা। হ্যাঁ, আমাকে শুধু একটু সাহায্য করে, আমি কবিরাজের সমস্ত বিদ্যার যে পাওয়ারটা আছে সেটা আমি নষ্ট করার চেষ্টা করতেছি, এবং তার যে 50 জন জিন আছে তাদেরকে আমি বন্দি করতেছি। কমপ্লিট হয়ে গেলে কাজটা বলবা, ঠিক আছে? এটা বলে তোমার পরিবারের সাথে আমি তোমাকে ছেড়ে দিব, জি। ঠিক আছে? দেখো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, দেখো তো এখানে আমি 50 জনকে ধরে নিয়ে আসছি। 5 জন আছে। 5 জন আছে এখানে। আরো 5 জন আছে। জি। দেখো তো এখানে কতজন আসছে বাধা খাঁচার মধ্যে, 45 জন। দেখতে পাচ্ছ? কতজন দেখা করছো ভালো করে দেখো, মাথা ঘন ঘন ওকে বেশি প্রেসার দিয়ে না, ওর মেন্টালি আছে কিন্তু। জি, হ্যাঁ, ওর সমস্যা আছে, ওকে প্রেসার দিয়ে না বেশি। না না না, ওকে তো আমি এখানে উঠেছিল জাস্ট এটা ইয়া করার জন্য। হ্যাঁ, জাস্ট ওখানে আরো 5 জন আছে। জি, আমরা শক্তিশালী, ওদের মধ্যে 5 জন শক্তিশালী আছে। শক্তিশালী আছে, ওই 5 জনকে আমি ধরে নিয়ে আসতেছি। শুধু একটু সহযোগিতা করে আপনার পরিবারের সাথে আপনাকে আমি ছেড়ে দিব। জি। আল্লাহু আকবার। চলে আসছে। এই 50 জনকে এখান থেকে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। সে এবার কবিরাজের আমি ইয়া করে নষ্ট করতেছি, ওটা নষ্ট হলে একটু বলবেন, ঠিক আছে? আব্দুল সালাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। এত নষ্ট হয়েছে? 80% আছে। আচ্ছা, ওটা ইয়া না করে ওটা থাক, ওটা ইয়া করি। তো তোমার আমি শেষবারের মতো বলতেছি, এখানে শেষে আমাদের পরামর্শ দেওয়ার জন্য সত্যভাবে ধন্যবাদ। আর উমারের সাথে কি কোনো জেনটেন ভিড়ে আছে নাকি? না না, ওর একটু মেন্টালি ভাবে ইয়া করছে আর কি, ওটা আমরা ইয়া দেখতেছি আর কি। কিন্তু আরো উনি আরো নিয়ে আসবে। মানে ওটা তো আমরা- ভ্রম করে দিছে ওনার মাথাটাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা এই সমস্যা হবে। তো তো শোন ভাই, একটু পিছনে আসেন তো আপনি, আর একটা গ্লাস অথবা জগে পানি দেন। আমরা তো পরে ইয়া করবো, এটা জাস্ট শুধু আপনার এখানকার গুলো আমরা ঠিক আছে? আপনি আপনার পরিবার নিয়ে চলে যান। জি, আসসালামু আলাইকুম ওয়া এই রাহমাতুল্লাহ। কাজগুলো আর করবেন না। হ্যাঁ। আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। হ্যাঁ, যাও। একটা জগে গ্লাস পানি একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। জি, এই বাসায় আসলাম যে বিষয়টা অবগত করতে চাচ্ছিলাম। এখানে তো অনেক কাহিনী হয়তো দেখলেন, শুনলেন। জি। আমরা অতটুকু সময় নেবো না। এখন আমরা যেভাবে কাজ করলাম, এখন পরবর্তী আমাদের কি করা উচিত? ইনশাআল্লাহ আমরা যেভাবে কাজ আপনি করে দিলেন, জি, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা, পরবর্তীতে ইনশাআল্লাহ সমস্যা হবে না। সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা। আর একটু যে সবচেয়ে বেশি সমস্যা যে মেয়েটা ছিল আর কি, জি, তাকে একটু আগে সাহায্য করার আসলেই। প্রয়োজন আছে। এটাকে জি, শেষের দিকে ওটা একটু ইয়া করে এখানে দিন। নিয়ে আসতে হবে। আনন্দ হুমায়রাকে নিয়ে এসে। কি যা আচ্ছা, সব নিয়ে যাবো। সামনে দাঁড়াও। আমি এখানে এসে দাঁড়াও। না, একটা কাপড় দাও, কাপড়। একটা তয়লা নাই? নতুন তুলে নিয়ে আসেন। না, নতুন নাই। নতুন না,
যে কোনো তলা নতুন একটা কাজ করে নিন। এখানে আছে, এখানে আসে, এখানে আসে। ছাড়া এই মেয়েটার উপর এফেক্ট পড়ছে। প্রচুর না? জি, এভাবে চলতে বেশি দিন আর 2-4 দিন চলতে গেলে মেয়েটা মেন্টালি হয়ে যেত। বাসায় রাখা খুব মুশকিল হয়ে যেত। মাথার সমস্যা হয়ে যেত। জি আচ্ছা আচ্ছা, এইটা যেন না হয় এটা আমরা ইয়া করার জি চেষ্টা করব। ইনশাল্লাহ ওটা যে আর এইটা একটু সর্বোচ্চ নজরদারিতে জি রাখি, জি জি ইনশাল্লাহ। আমরা একটু ইয়া করতেছি। আচ্ছা ঠিক আছে, বাসায় কি আর কোনো তাবিজ আছে নাকি? ওটা সব ক্লিন, ওটা টেনশন করতে হবে না আপনি আপনাকে। ইনশাল্লাহ টেনশন করিয়েন চেক না। করো না, প্রথমে খুব প্রেশারটা পড়ে গেছে তো যে কথাটা বলতেছি